মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল, তাই মেষ রাশির মানুষরা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায়। মেষ রাশি বা এরিস রাশির মানুষরা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মেষ রাশি বা এরিস রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনারা জীবনে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি মেষ রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহাজাগতিক ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2025 সালে দাঁড়িয়ে 27শে সেপ্টেম্বর শনিবার, 28শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর থেকে আগামী 15ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা মেষ রাশির জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি তাই মেষ রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, মহাজাগতিক সময়, যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল মেষ রাশির মানুষরা আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা আপনার উপর এসে পড়েছে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে নানা রকম দিক থেকে মাথায় দুশ্চিন্তা দেখা দিচ্ছে, পড়াশোনার জায়গায় অতিরিক্ত টেনশন দেখা দিচ্ছে। এরই পাশাপাশি সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝাও হয়তো কারোর উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজেদের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন। হয়তো একাই সমস্ত দিকের কষ্ট নিজেরা সহ্য করে গেছেন, যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের, সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং মেষ রাশির জীবনের প্রতিটি প্রচেষ্টা এবং প্রতিকার ফল নির্ধারিত করতে চলেছে। তাই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই অক্টোবর 2025 সেপ্টেম্বর ও অক্টোবর মাসের এই হরস্কোপে ঘটতে চলা প্রথম মহা ভবিষ্যৎবাণীটি হলো, যারা এতদিন আপনাকে দুর্বল মনে করত, বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী মেষ রাশির ওপর অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনার জীবনে ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে। এখন আপনাদের সামনে শুধু একটি নয়, হাজারো সাফল্যের পথ খুলতে চলেছে। প্রতিটি প্রচেষ্টায় নতুন নতুন দিগন্তের ছোঁয়া পাবেন। এই সময়টি আপনার জন্য এক জীবন বদলে দেওয়ার মতো সুযোগ আসতে চলেছে এবং এক বিরল মহাজাগতিক মুহূর্ত, যা সচরাচর আসে না। এখন আপনি এমন কিছু শুভ খবর পাবেন যা আপনার পরিবারে আনন্দের বন্যা বইয়ে দেবে। তাই মেষ রাশির মানুষদেরকে অবশ্যই অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। অন্যদিকে আপনার ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে, যার ফলে সমাজে, সংসারে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে, আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে। তাই এখন আপনি শুধু নিজের জন্য নন, পুরো পরিবার, পুরো বংশের নাম গর্বিত করবেন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, আগামী সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আমূল পরিবর্তন আসতে চলেছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা অনেকে বাবা মায়ের মুখে হাসি পড়াবেন, কিংবা অনেকেই নিজেদের অনেক রকম অধরা অপূর্ণ স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, সেই সমস্ত স্বপ্নগুলি এরপর মেষ রাশি বা এরিস রাশি হিসাবে সাড়ে প্রথম চরণে একের পর এক পূরণ হতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, আপনাদের সম্পর্কের মধ্যে এতদিন যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল, তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জীবনে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুততার সাথে সমাধানের পথে এগোবে। আর এটা কোনো নানা রকম দিক থেকে
কর্মের জায়গায়, অর্থ ইনকামের জায়গায় যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনার আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে। এরপর মেষ রাশির জীবনে শনিদেব অবস্থান করছেন দশমভাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব তার ভক্তের কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে নিজের করে নেয় এবং এক সময় তার কর্মের যথার্থ মর্যাদা প্রদান করেন। তাই মেষ রাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি শনি মহারাজের আশীর্বাদে অন্য মানুষজনদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন। সংসারে সমাজে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন। মেষ রাশির জাতক জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে শনি মহারাজের আশীর্বাদে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্ত উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবার নতুন করে প্রাণ ফিরে পেতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আপনার মুকুট প্রস্তুত, আপনার রাজত্ব শুরু, শত্রুদের পরাজয় ঘটতে দেখতে পাওয়া যাবে। আর এখন যখন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র পূর্ণ বেগে ঘুরছে, তখন মেষ রাশির সাপেক্ষে সর্বব্যাপী নানা রকম দিক থেকে প্রতিটি পদক্ষেপে আপনি এরপর শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। প্রতিটি পদক্ষেপে আপনার জন্য শুভ আহ্বান আসছে। সেই আহ্বান যা আপনার আত্মা পর্যন্ত পৌঁছাচ্ছে, আপনাদের হৃদয় অনুরণিত হচ্ছে। সেই আহ্বান যা আপনার সুপ্ত ভাগ্যকে জাগিয়ে তুলবে, আপনার জীবনকে নতুন করে উজ্জীবিত করবে। সেই আহ্বান যা আপনাদের ঘুমন্ত সম্ভাবনাকে জাগ্রত করবে। এখন আপনাদের ভাগ্যের সেই অমৃতবাণী লেখা হয়ে গেছে, যা কোনো সাধারণ মানুষের ভাগ্যে থাকে না, যা কেবল বিশেষ বিশেষ ভাগ্যবান ব্যক্তির জন্যই নির্ধারিত হয়। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে। আপনার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে। যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আপনারা অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এরই পাশাপাশি আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন। হারানো অর্থ ফেরত পাওয়ার একটা শুভ সময় আসতে চলেছে আপনাদের জন্য। যারা কোনো সরকারি, বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, প্রমোশনের আবেদন বা বেতন বৃদ্ধির আবেদন করেন, সেই আবেদন কিন্তু মঞ্জুর হওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছে এই মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা। দাম্পত্য ক্ষেত্রে যে মনের অমিল, মতের অমিল কিংবা বোঝাপড়ার তালমিলের অভাব চলে, সেইগুলি নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে সেরে নিন। দেখবেন দাম্পত্য জীবন কিংবা প্রেম ভালোবাসার জীবন রোমান্টিকতায় ভরে উঠবে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যেই আপনার এবং আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসতে চলেছে, যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি এবং আনন্দ বিরাজ করবে। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে পরিবারের মানুষজনদের সাথে প্রেম ভালোবাসা কিংবা প্রেমিক প্রেমিকের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভক্ষণ, শুভ মুহূর্ত আপনার জন্য অপেক্ষা করতে চলেছে। এই সময়কালের মধ্যেই যে কোনো দিক থেকে আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি সত্যি হতে যাচ্ছে। তবে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণ রাখা উচিত। যে কোনো ক্ষেত্রে রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি, হুট করতে রেগে যাওয়া, এই বিষয়গুলিকে লক্ষ্য রাখতে হবে, সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি চাকরি, কর্ম, ব্যবসা কিংবা পড়াশোনার জায়গায় যে কোনো ক্ষেত্রে একটা অমনোযোগী ভাব, ভালো লাগছে না, একঘেয়েমি ভাব, এই বিষয়গুলিকে দূর করতে হবে। যাই কাজই করুন সঠিকভাবে পরিকল্পনা নিয়ে এগিয়ে যান, তবেই কিন্তু সফলতা পাবেন। সঠিকভাবে পরিকল্পনা নিয়ে না এগোনোর জন্য মেষ রাশির মানুষরা অনেক ক্ষেত্রে বাধা পেয়ে যান। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটি বেশ ভালো যাবে। যে কোনো কিছু নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কোন সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, প্রমোটার কিংবা বিল্ডার, নির্মাণ যে কোনো রাজমিস্ত্রি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর কিন্তু শুভ সময় আসছে। যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, তাদের স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আর আপনি যদি মেষ রাশির মানুষ হন, দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এরপর খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন। আর এই সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান আপনার রাশির সাপেক্ষে যে আসছে, যে কোনো কাজের ক্ষেত্রে যে বাধাগুলি ছিল, সেই সমস্ত বাধাগুলি একের পর এক মিটে যাবে। এর থেকে আপনার জীবনে ভীষণ সুখবর আসছে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার সমস্ত কাজে যে বাধা ছিল, সেইগুলি মিটে যাবে। আপনার ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক, ক্রীড়া জগতে বা খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে এবার বিস্তার করতে পারবেন, নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। এই সময়কালের মধ্যেই ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন থাকছে, নতুন ব্যবসা শুরু করতে পারবেন। এরই পাশাপাশি
পুরনো ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলিকে দূর করতে পারবেন। যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, তাদের সেই পার্টনারশিপ ব্যবসাপাতির চিন্তাগুলি এরপর দূর হয়ে যাবে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি একের পর এক সরকারি বেসরকারি যে কোনো দপ্তরে কাজের জায়গায় যে সমস্যা বাধা বা প্রতিবন্ধকতা চলছিল সেইগুলিও এরপর মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন, যে কোনো জায়গায় আপনি এবার মনটাকে বসাতে পারবেন। চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা প্রত্যেকটি ক্ষেত্রে এতদিন যে অমনোযোগী হয়ে যাচ্ছিলেন, মনটাকে সঠিকভাবে বসাতে পারছিলেন না, সেই জায়গায় পরিবর্তন আসবে, শুভ পরিবর্তন আসবে। যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন, তারাও কিন্তু এবার মোটা অঙ্কের অর্থ করে কামাতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন বা গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে, ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসছে। গ্রহের গোচরে আগামী সময়কালের মধ্যে আপনি যদি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস কিংবা লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনি সেই জায়গা থেকে লাভবান হতে পারবেন। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। এই পাশাপাশি বিবাহিত জীবনে পরিবর্তন থাকছে। ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলিকে মিটিয়ে ফেলুন, দেখবেন বিবাহিত জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি একের পর এক সফলতার সাক্ষী হবেন। ধন্যবাদ।